হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা দিল্লি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে রবিবার আছে। তোমাদের দাদাভাই কালকে রাতে যায়নি, বাড়িতেই আছে। বাইরে মানে দাড়ি কাটছে, সেভিং করছে। রবিবার করে তো সেভ করছে। তো যাই হোক, বাইরে আছে। আর আমি এখনও মানে জাস্ট বাসি বিছানাটাকে দেখো গুছিয়েছি, আর কিছু করিনি। ঘর ঝাড় দেবে, মুছতে হবে। দাদাভাই দাড়ি টাড়ি কেটে স্নান করে ঠাকুরটা দেবে। তো যাই হোক, আবার 4-5 দিন পরে দাদাভাই বাড়িতে আছে সকালে। তো আজকে সকালটা ভালো লাগছে, দাদাভাই আছে বলে। সত্যি ভালো লাগছে, কারণ দাদাভাই থাকে না, টিপে বেরিয়ে যায়। তো যাই হোক, আজকের আছে। ঘুমের এটা কাটেনি এখনও। তো যাই হোক, আজকের কী থাকে না থাকে দেখা যাক। যেহেতু আজ রবিবার, কী থাকে। দাদাভাই কী করছে চলো দেখায়। তো এই যে তোমাদের দাদাভাই সেভিং করছে, কেটে কুটে দাড়ি বাড়ি কেটে কুটে। এই যে কি গো, কি করছে সকাল সকাল দেখলে? গুড মর্নিংটা বলে দাও। গুড মর্নিং। ওদের দাদাভাই উঠে এসে গুড মর্নিং বলার জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি সমস্ত কাজ মানে সমস্ত বলতে কি, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবো, দিলে আমার কাজ হয়ে যাবে। দাদাভাই স্নান করে ঠাকুরটা দিলেই হয়ে যাবে। এদিকে দেখো, জামা প্যান্টগুলো সব বের করে রাখা রয়েছে। আজকের মনে হচ্ছে ব্যাগটা প্যাকিং হয়ে যাবে। তো চলো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো, অনেক দিন পরে তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে। তাই আমার একটু ফোনটা ধরেছে। তো আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই যে পাউরুটি ডিম দিয়ে, ডিম টোস্ট বলে না তো, ওরা ডিম টোস্ট। তো 3 কাপ চা আজকে, কারণ আজকে বাড়িতে অতিথি এসছে। অতিথিটাকে দেখি, দেখিছো অতিথিকে? তো মা এসছে আজকে। মানে কি বলবো, নাতি নাতনি যদি হয়, ধরো কারো নাতি নাতনি হয়েছে, সে এরকম ধীমে ধীমে চলে মানা যায়। আমার ভাগ্নি মানে ওনার মেয়ের নাতি হয়েছে, ওনাকে ডেকে ডেকে মানে 1 সপ্তাহ 15 দিন ফোন করে করে ডেকেও তুমি আনতে পারবে না এখন। আর আগে না ফোন করলেও চলে আসতো বাড়ি বয়ে, আর এখন তুমি ডাকলেও হারকিস আসবে না বাড়ি বয়ে। সময় হয় না, সময় হয় না, সময় হয় না, ওনার কাছে সময় হয় না। উনি ভীষণ ব্যস্ত মানুষ, কাজে এত কাজ বাজ করে যে উনি সময় পায় না। তো চলো এগুলো করে নি, ঘরে কি কথা বলছি। বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছি আমি খাবার। তো দেখো কি কি খাবার নিয়ে এসেছি। দাদা ভাইয়ের পোচ, অনেকদিন পরে পাউরুটি আর চা। মা চা খাবে, আমিও খাবো, উনি খাবে কিনা। তো বন্ধুরা, চা ফা তো খাওয়া হয়ে গেল। মায়ের সাথে অনেক সময় বসে গল্প করলাম। তো মা একটু শুয়ে রয়েছে। আমি এখন যাচ্ছি মাংস আনতে। মাংস নিয়ে আসবো অল্প, আর ছাল নিয়ে আসবো, মুরগির ছাল যেটাকে বলে আর কি, চামড়া। তো ওটা তো ছাড়ানোই পাওয়া যায়, সাথে সাথে ছাড়িয়ে দেয়। আর একটুখানি নোম ফোম যেগুলো পশম থাকে, সেগুলো তোমার বাড়িতে এনেই ছাড়াতে হবে। তো দোকানে যদি ভিড়ভাড়টা না থাকে, তাহলে আমি গিয়ে দেখাবো কী নিচ্ছি। আর নাহলে অনেকজন লোকজন থাকে, তো খারাপ লাগে ওখানে গিয়ে ভিডিও করতে। সবাই ভিডিওর মানে সম্পর্কে বোঝে না, ঠিক আছে, ভিডিওর সম্পর্কে বোঝে না সবাই, তো তখন খারাপ লাগে। তবে দুলটা দেখছি, এই দুলটা আমি পরেছি, সত্যি খুব সুন্দর মানে একটা দুল। 3টে স্টোন বসানো, বোঝা যাচ্ছে কিনা এই দেখো, বুঝতে পারছো কিনা দেখো। 170 টাকা দিয়ে সেদিনে নিলাম, বোঝা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, তো এখন যাব মাংস নিয়ে আসবো। মাংস নিয়ে আসার পরে ওটাকে পরিষ্কার করব। যদি মা করে দেয় দেবে, আর নইলে আমি একা একাই করে নেব। তো যাই হোক, মানে আজকে তো রবিবার। আজকে রবিবার, সেটা বলতে তো ভুলে গেছে, আজকে রবিবার। তো দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবার আমি বাজারে যাব। তারপরে এসে করে এসে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো বন্ধুরা, আমি বাজার দিয়ে চলে এসেছি, নিয়ে এসেছি। পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মাকেও বললাম একটু হাত লাগাও মা, তো মাও করে রেখে বললো। তো চলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই,
তারপরে একবারে রান্নার জোগাড় ফোগাড় করে নিয়ে তারপর তোমাদের একবার দেখাবো ধীরে সুস্থে। কেননা এখন বাজে তোমার অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজে। ওটা পরিষ্কার করে উঠতে উঠতে, পরিষ্কার করে কেটে কুটে উঠতে উঠতে নাই নাই করে 1:30টা বেজে যাবে। 1 ঘন্টা তো মিনিমাম পরিষ্কার, তারপর সবজি টবজি মানে মশলা, আলু পেঁয়াজ কাটা, টমেটো কাটা, তাই না, মশলা বাটা, পেঁয়াজ কোটা, এগুলো করতে করতে তোমার আরও 2 ঘন্টা হয়, আর 1 ঘন্টা মতন লেগেই যাবে। তো এখন 12টা বাজে, চলো রান্নাটা জোগাড় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওটা কেটে কুটে তারপরে দেখাচ্ছি আমি কি নিয়ে আসলাম। কারণ এত তাড়াতাড়ি পরিষ্কার আমি করতে পারবো না, তাড়াহুড়ো ভিডিও চালাতে গেলে এখন অনেক সময় লেগে যায়। তো চলো বন্ধুরা, রান্না করার সময় দেখাচ্ছি। তো বন্ধুরা, বাজার দিয়ে এসে সমস্ত কিছু তো করেই দেখো, এই যে তোমাদের আমি বলছিলাম মুরগির ছাল নিয়ে এসেছি বা নিয়ে আসবো, তো শুধু ছাল আনিনি, মাংস তার সাথে এনেছি। এই দেখো মাংস, তো মাংস নিয়ে এসেছি আর ছাল অল্প নিয়ে এসেছি, বেশি আনিনি। তার কারণ বেশি খাওয়ার দরকার নেই, এইসব জিনিস বেশি খাওয়াও যায় না, অল্পই অল্পই খেলে ভালো লাগে, আর বেশি খেলে মুখ ফুকগুলো কেমন হয়ে যায়। তো আজকে এইটাই বানাবো। আমি আর মা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে পিস করে ভালো করে ধুয়ে দেখো আমি জল ফল ঝারিয়ে তোমাদেরকে এই যে দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। এদিকে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, কড়াতে লাল লাল করে আলু ভাজবো। আলু ভাজার পরে তারপরে পেঁয়াজগুলো আমি মোটামুটি সবই রেডি করে নিয়েছি। কারণ সত্যি কথা বলতে এক হাতে ফোন ধরে না রান্না করাটা খুবই সমস্যা হয়, যারা করে এইভাবে তারা জানে। আর এদিকে দেখো শুকনো লঙ্কা, আদা, রসুন ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি, একটুখানি ভিজে যাবে। যাই হোক, তারপরে আমি এটা বাটবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো আমি সবসময় ছুরি দিয়েই কাটি, ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি। আমার বটির থেকে ছুরি দিয়ে কাটতে চাইলে বেশি সুবিধা হয়, তার কারণ বেশ ভালোই অভ্যেস হয়ে গেছে, আমি এক জায়গায় কাজ করতাম তখন থেকে এরকম অভ্যেস হয়ে গেছে। তো মশলাটা বাটবো, মশলাটা বাটার পরে তারপরে এই দেখো আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে একবার আমি ভাবছি কি পেঁয়াজটা দিয়ে হালকা করে দিয়ে গ্যাসটা গিয়ে মশলাটা করে নিয়েছি। তার কারণ একেবারে যদি বন্ধ ফন্ধ করে দিই মশলাটা বাটতে যায় না, বেকার একটা, কড়াটাও ঠান্ডা হয়ে যাবে, তেলটাও ঠান্ডা হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে কোনো লাভ নেই। তো এদিকের মতন এদিকে হচ্ছে হোক, আমি ওইদিকে করি, তাহলে গ্যাসটাও বন্ধ হলো না, পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে মানে কমিয়ে দিয়ে চলে গেলেই হয়ে যাবে। তো আজকে তোমাদের দাদাভাইকে মুরগির ছাল রান্না করে দিচ্ছি, এই কারণে মুরগির ছাল মাংস দুটো একসাথেই করছি, এই কারণেই করছি। অনেক দিন এমনি মুরগির ছাল বানাই না আমি ঘরে, কারণ অনেক দিন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো, প্রচুর খাটলে যদি তুমি খাটতে পারো তবে খাও। এই যে ছোটো ছোটো করে এই যে জিনিসগুলো ডানা ফানা এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, মানে পরিষ্কার করা না, এগুলো অনেক ঝামেলা আছে, যে ছালগুলো ভালো করে নোমগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুয়ে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখন আমি কষাচ্ছি। তো এই দেখো পুরো লাল লাল ঝোল ঝোল। সত্যি কথা বলতে এক হাতে ফোন ধরে রান্না করাটা খুবই কষ্টকর, যারা করে তারা জানে, আর যারা করে না তাদের কথা আমি তো বলতে পারবো না। এই দেখো পুরো ঝোলটা দেখো লাল হয়ে গেছে পুরো। তো বন্ধুরা আমার রান্নাটা এই মাংসটা মানে এই তরকারিটা কষাই থাকবে, ঠিক আছে, যে কষা হচ্ছে এটা কষাই থাকবে, এখনও হবে, অনেক সময় হবে। আলু ফালু সব কিছু দিয়ে আমি এটাকে কষাচ্ছি, তার কারণ জল ফল আমি এটা দেবো না, এই কষাটাই খাওয়া হবে। তো যাই হোক অনেকটাই হয়ে এসছে। আর এই যে কষা করতে গেলে না খুব সাবধানে করতে হয়, বারবার নাড়াতে হয়, নাহলে নিচে মশলাগুলো ধরে গেলে নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি একটা হাতে ফোন ধরে দিয়েছি কীভাবে, আর একটা হাতে নাড়িয়ে দিচ্ছি। তো যাই হোক যারা করে তাদের কাছে আমার এটা অসুবিধা না, দেখো একটা বড় মাংস পিস। তো যাই হোক যারা করতে পারে যারা, তাদের কাছে কোনো সমস্যা নেই, আর যারা এক হাতে ফোন ধরে করতে পারে না তাদের কাছে কিন্তু মারাত্মক সমস্যা। তো যাই হোক আমাদের কাছে অভ্যেস হয়ে গেছে, আমার কাছে গত 1 বছর ধরে আমি ইউটিউবে রয়েছি, 1 বছর ধরে আমি করছি। 14ই ফেব্রুয়ারি আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আর এই 14ই ফেব্রুয়ারি গেল, পুরো 1 বছর হয়ে গেছে আমার। তো বন্ধুরা আমি দেখো তরকারিটার সেন্টটা কি ভালো হয়েছে আমি সেটাই বলছি, আর কষা তো দারুণ লাগে খেতে। তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 8টা 15। তো চা ফা খেয়ে আমি দুটো জামা সেলাই করছিলাম, গায়ে একটু ফিটিংস করছিলাম, তার কারণ
এখন দোকানে তো কেউ নিচ্ছে না, তো ওগুলো করে একটু সময় বসে ফোন ঘাঁটছিলাম। তারপরে মাও চলে এসছে, মা শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছে, আর আমি এই যে তরকারিটা একটু গরম করি, মানে তখন হয়েছিল তাড়াহুড়োর মধ্যে করে রেখে দিয়েছিল, এখন আর একটু কষাতে হবে। তো চলো এটা কষাই, তারপর দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দিয়েছে কি তরকারি দিয়েছে? তো বন্ধুরা যে আমি তরকারি গরম করছি, তো দেখো এই দেখো তরকারিটা তরকারিটা ভালো করে গরম করি। দেখো ভাতটা রয়েছে, মা ভাত বসাতে বসে গেছে, চাল ধুতে গেছে। তরকারিটা এদিকে গরম হচ্ছে। মাকে তোমার দাদাভাই ফোনও করেছে, চলেও আসছে। কালকে তাড়াতাড়ি বেরোবে নাকি? চলো পরে আসছি আবার, চলো। তো বন্ধুরা মা কাজে বাইরে চলে এসেছিল, তোমাদের তো বললামই। তো মা কাজে বাড়িতে, মায়েদের কাজে বাড়ি আজকের অনুষ্ঠান ছিল, তো মায়ের জন্য খাবার পাঠিয়েছে। এই কী সব খাবার আমি জানি না। এটা এটা চিকেন আছে, এটা চিকেন, এই যে স্টিলের বাটির চিকেন না কি? এই যে এটা ছোট বউ করেছে, তো যাই হোক, তো হ্যাঁ ওই যে চিকেন, ওই যে সেই কি চিকেন বলে, সেই কয়লা দিয়ে যে করে। তো বন্ধুরা এটা পালং পনির আছে, দেখেই বুঝতে পারছো এটা একটা মিষ্টি কোনো খাবার আছে, এটা মনে হয়। কোনটা? এটা এটা গাজরের হালুয়া করে ছোট বউ, মিষ্টি, একদম গরম। আর এইটাই। তো যাই হোক, এগুলো মার কাজে বাড়িতে মায়ের জন্য দিয়েছে। আর আমার মা তো রাত্রিবেলা বেশি রাতে থাকতে পারবে না, যার জন্য মা খাবার নিয়ে চলে এসছে। তো বন্ধুরা আমার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে, গলা ফুলে গেছে, ওই জন্য আমি একটু জল ঘাঁটিনি, বাসনটা রেখে। আজকে যা অবস্থা হয়েছিল বলুন, তোমরা তো জানো, এগুলো ছাড়াতে ছাড়াতে, রান্না করতে করতে, খেতে খেতে 3টে 3:30 বেজে গেছিলো আমার। তো চলো এই হচ্ছে আপডেট। দাদাভাই আসুক, দেখি কি আনছে, তারপরে কিছু আনতে বলেছিলাম, তারপর দেখাচ্ছে কি আনছে, ঠিক আছে? চলো। আমার চা হয়ে গেছে, মাকে দিয়ে আসলাম। তোমাদের দাদাভাইকে ডেকে 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 আমি আর পাচ্ছি না। কখন বেরোনো আছে? ও কি লাগছে গো তোমাকে, তাহলে কি দেখতে মাইরি মালটাকে। এই আজকে তোমার মার সাথে আমি বিশাল ঝগড়া করেছি, আজকে কোথা দিয়ে চুরি করেছো ছেলেটাকে, সত্যি কথা বলো। কিন্তু এর ছেলে তোমার হতে পারে না, বলে তুমি চুপ করো, তুমি বললেই কি হবে। আমি বলছি হ্যাঁ, তোমার আর 3টে ছেলে এত ফর্সা না? হ্যাঁ ফর্সা, এত না। এটাকে কোথা দিয়ে চুরি করেছো? বলছে বেশ করেছি, চুরি করেছি। আজকে খুব ঝগড়া করেছি মা ওর মার সাথে, ওর মার সাথে আমি ঝগড়া করেছি আজকে। আমি বলেছি ওর ছেলেটা কার, সত্যি কথা বলে। বলছে আমার ছেলে আমার মতন হয়েছে না, আমার ছেলে দেখো না ওর বাবার মতন হয়েছে, ওর বাবার নাম বাহাদুর। আমি বলছি সে যেই বাহাদুর হোক, ওর ছেলে তোমার হতেই পারে না, চুরি করেছে ওই ছেলে। কোথা থেকে নিয়ে এসে? হ্যাঁ কি বলছে, হ্যাঁ ওটা আমার ছেলে, এটা আমার ছেলে বাবা। আমার ছোটবেলায় যখন হয়েছে সবাই কি করেছে ওকে নিয়ে। কই মুখটা দেখি আর একবার, দেখি আমার শাশুড়ির কিছু আছে কিনা মুখের মধ্যে। দাদা তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে, সত্যি তোমাদের দাদাভাই খুব সুন্দর, কিন্তু এত সুন্দর কি করে হলো আমার শাশুড়িও বলতে পারে না। আমার শাশুড়ির মনে হয় এটা আমার শাশুড়ির ছেলে। তো বন্ধুরা এই দেখো এখন বাজে 9:38, তোমাদের দাদাভাই একা খেতে বসেছে। বাবা ধোঁয়া দেখো, ধোঁয়া দেখছো, গরম ভাত তরকারি গরম, খেতে বসেছে। তার কারণ এত তাড়াতাড়ি খেতে বসেছে বলো তুমি, তার কারণ বলবে তো? তার কারণটা বলো তুমি। আমি তো রোজই বলি, তুমি আজকে না, মোটেও না। খিদে পেয়েছে বলে খাচ্ছ, মোটেও না। তো বন্ধুরা 3টের সময় বেরোবে ওই ভদ্রলোক, তার জন্য এই ভদ্রলোক খেতে বসেছে। তো গরম ভাত সবে বানিয়েছি ভাত। তো বন্ধুরা বাবা ধোঁয়া উঠছে, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমার ফোনটা, দেখতেই পাচ্ছ। তো যাই হোক ও এখন খেয়ে নিচ্ছে, তার কারণ ও রাত 3টের সময় বেরোবে। আমরা তো আর বেরোবো না কোথাও, আমরা সব টাইম মতনই ঘরে থাকবো। মা কাজে যাবে, তাও
কিন্তু মার এত তাড়াতাড়ি না খেলেও চলবে, এই টাইমে খাবার আমরা পারবো না। কেমন হয়েছে গো তরকারি? ওটার মানেটা কি? এটা কি? খুব ভালো। খুব ভালো হয়েছে। তো তোমার পছন্দের জিনিস বানিয়েছি, দেখতে পেয়েছো? ওই জন্য তো ভালো হয়েছে। ও, ওই তোমার পছন্দের জিনিস বলে ওই জন্য ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, মাংসর থেকে মাংসর চামড়া খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য ওর জন্য বানানো এটা। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, দাদাভাই তো অনেকক্ষণ আগে খেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে যাকে ঘুমায়নি ভগবান জানে। তো আমি এই জাস্ট খেয়ে আসলাম। দাদাভাই খেয়ে শুয়ে পড়ার পরে আমি এক গামলা কাচাকাচি করলাম। সকালবেলা সময় হয় না, মানে দেরি হয়ে যায় উঠতে, ওই জন্য এক গামলা কেচে সব মেলে টেলে দিলাম জল ফল জড়িয়ে। আর এখন আমি শুচ্ছি কটার সময় চলো দেখায়। এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ টাইম হচ্ছে 12টা বাজে 10 মিনিট বাকি। তো এই টাইমে আমি এখন শুচ্ছি, দাদাভাই সই যে ঘুমাচ্ছে, সই দেখো। তো যাই হোক, আজ এই ভিডিওতে যা ছিল এই ছিল। তোমাদের দাদাভাইয়ের ফেভারিট রান্না করেছিলাম মুরগির ঝাল, ও খেয়ে খুব ভালো বলেছে। জাস্ট যার জন্য রান্না করা, সে যদি খেয়ে ভালো বলে, এর থেকে আনন্দ, বড় আনন্দ কী হতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না। 3টের সময় আবার উঠতে হবে, দাদাভাইকে তুলে দিতে হবে, দাদাভাই হাটে যাবে। তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। ও আরেকটা কথা, খুবই শিগগিরই তোমাদের জন্য নতুন কিছু ব্লগ আসছে। তো নতুন কিছু ব্লগ দেখার জন্য আমার সাথে থাকতেই হবে, তাই না? তো চলো, টাটা, গুড নাইট।